প্রিয় ছাত্রছাত্রীরা, আজ পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে সোমদেব ভট্টের রচিত কথা শরীরসাগর। তো এই কথা শরীরসাগরের যে পাঠ্যাংশ রয়েছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো পর্বটি তোমরা প্রথম থেকে অবশ্যই দেখো এবং এর সমস্ত বিষয়গুলি খুব সহজেই জেনে নাও। তো বেশি দেরি না করে বিষয়ের দিকে এগোনো যাক। কথা শরীরসাগর সংস্কৃতে কথা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ এবং পৃথিবীর প্রাচীনতম ও বৃহত্তম গল্প সংকলন গ্রন্থের নাম কথা শরীরসাগর। তোমরা এখানে নোট ডাউন করে নিতে পারো যে পৃথিবীর প্রাচীনতম ও বৃহত্তম গল্প সংকলন গ্রন্থের নাম কথা শরীরসাগর, সোমদেব ভট্টের রচয়িতা। এখানেও তোমরা নোট ডাউন করে নিতে পারো এই গ্রন্থটির রচয়িতাকে, তাহলে তোমরা বলবে সোমদেব ভট্ট। পৈশাচী প্রাকৃতির লেখা গণ্যান্ধের বৃহৎ কথাই হলো এই গ্রন্থটির উৎস। এখানেও তোমরা নোট ডাউন করে নেবে যে এই গ্রন্থটির উৎস কোথা থেকে, তাহলে তোমরা বলবে গণ্যান্ধের বৃহৎ কথা থেকে। 1060 থেকে 1081 খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থটি রচিত হয়। এখানেও তোমরা নোট ডাউন করে নিও। সোমদেব ছিলেন এক কাশ্মীরি ব্রাহ্মণ এবং কাশ্মীরি রাজা অনন্তের সভাকবি। সোমদেব ত্রিগর্তের রাজকন্যা অনন্তদেবের পত্নী সূর্যমতীর চিত্তবিনোদনের জন্য এই গ্রন্থটি রচনা করেন। বৃহৎ কথা গ্রন্থকে সংক্ষিপ্ত করে রচিত অপর দুটি গ্রন্থ হল ক্ষেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জুরি এবং বুদ্ধস্বামীর বৃহৎ কথা শ্লোক সংগ্রহ। এরপর তোমরা পয়েন্ট করে নিও গ্রন্থবিন্যাস ও বিষয়বস্তু। এই গল্পটির গ্রন্থবিন্যাসটি হলো, এই বিশাল গ্রন্থটি 18টি লম্ভক, 124টি তরঙ্গ এবং প্রায় 22,000 শ্লোক আছে। গ্রন্থটির পরিমাণ বিশেষ শব্দগুলি হলো লম্ভক ও তরঙ্গ, যেমন অন্যত্র পরিচ্ছেদের স্বর্গ ও প্রভৃতি। তারপরে তোমরা বিষয়বস্তু জেনে নিও। গল্পটির প্রথম লম্বকে আছে গুণনদের বিবরণ, দ্বিতীয় ও তৃতীয় লম্বকে রয়েছে উদয়নের কাহিনী, চতুর্থ লম্বকে নরবাহন দত্তের সঙ্গে পদমঞ্জুকার বিবাহ ও তার দুঃসাহসিকা ক্রিয়াকলাপ আছে। এই গ্রন্থের জিমুতবাহন, নরবাহন দত্ত, বাসব দত্তা প্রভৃতি প্রায় 900টি কাহিনীর সমাবেশ দেখা যায়। এখানেও তোমরা নোট ডাউন করে নিও যে এই কাহিনীর সমাবেশ কটি রয়েছে, 900টি। তারপরে পয়েন্ট তোমরা লিখবে তৎকালীন সমাজ ব্যবস্থা। কথা শরীরসাগর গ্রন্থ থেকে তৎকালীন সমাজ ব্যবস্থা বহু মূল্যবান তথ্য পাওয়া যায়, যেমন সমুদ্রপথের নৌ-বাণিজ্য প্রচলন, স্থাপত্য শিল্পের বিস্তার, শৈব ও বৌদ্ধ ধর্মের প্রসার, সমাজ উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি, সমাজের নিচুলতার কিছু মানুষের হীন আচরণ প্রভৃতি। এদিকে থেকে গ্রন্থটি ঐতিহাসিক মূল্য অপরিসীম। মূল্যায়ন। কথা শরীরসাগর সংস্কৃতে গল্প সাহিত্যে এক সফল সৃষ্টি। এই সফলতার মূলে রয়েছে তার আকর্ষণীয় অথচ সহজ অনাড়ম্ব রচনাশৈলী। কোন কথাটি মজার আবার কোন কথাটি ভয়ানক, কোনটি রোমান্টিক আবার কোনটি রোমহর্ষক। কথা শরীরসাগরের একটি মূল্যবান বৈশিষ্ট্য হলো এতে ছড়িয়ে আছে পঞ্চতন্ত্র ও বেতাল পঞ্চবিংশতির কাহিনীগুলি এক বিশেষ রূপ। আবার অনেকে অনুমান করেন যে এই গ্রন্থটি অনুকরণের আরবীয় ও ইরানীয় গ্রন্থের কিতাব আল ফলাইল্লা ওয়াইলা লেখা হয়েছে। C.H. টনি এই গ্রন্থটি ইংরেজি অনুবাদ করেন। এখানে তোমরা নোট ডাউন করে নিও যে এই গ্রন্থটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন, তাহলে তোমরা বলবে C.H. টনি। N.M. পেজার ঐতিহাসিক ও সামাজিক বিবরণসহ এই গ্রন্থ একটি সংস্করণ প্রকাশ করেন। এইভাবে কথা শরীরসাগর বিশ্বের শ্রেষ্ঠ গল্প সাহিত্য সম্ভারণের মধ্যে স্থান করে নিয়েছে। এখানেই সমাপ্ত হলো। নমস্কার।